আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি দুপুর থেকে শুরু করছি। কিচেনে এসে অফ ক্যামেরায় মাছগুলো কেটে কুটে ধুয়ে নিচ্ছি। এরপর হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে সেই পুরনো কথাটি আবারও আপনাদেরকে বলি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো ভুনা করে নেব। এর জন্য আমি একটা কড়াইয়ে নিয়েছি কিছু তেল, আর মাছ ভাজার যে তেলটুকু ছিল সে তেলটুকু আমি এখানেই দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। সবসময় আমি যেটা করি, পেঁয়াজ দেওয়ার সাথে সাথে লবণটা দিয়ে দিই। আর লবণ হচ্ছে শুরুতেই দিয়ে দিলে পেঁয়াজটা কষাতে সাহায্য করে। এরপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়েছি ফালি করে। এ পর্যায়ে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে বাকি সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। তো মশলা দেওয়ার আগে যেটা করি, সামান্য পানি দিয়ে দিই। গুঁড়ো মশলা যখন শুকনোভাবে দেওয়া হয় তখন দেখা যায় মশলাটা পুড়ে যায়। এই জন্য আমি আগে পানিটা দেই, তারপর হচ্ছে গুঁড়ো মশলাটা দেই। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা বারবার পানি দিয়ে এভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আরও কিছুটা পানি দিয়ে এখানে হচ্ছে একে একে সবটি মাছ দিয়ে দেব। যেহেতু মাছগুলো আস্ত, সেক্ষেত্রে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর একটু ঝোল করে ঝোলের মধ্যে মাছগুলো দিলে ঝোলের মধ্যে মশলাটা খুব সহজে লেগে যাবে, মাছটা ভাঙার আর ভয় থাকবে না। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ রান্না করতে করতে ঝোলটা আটালো ভাব আসার আগ পর্যন্ত রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নেব। এভাবে করে মাছ ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেন, আপুদের রেসিপি দেখে খুব বেশি ভালো লাগে। আমার এটা রেসিপির চ্যানেল না, তারপরও আমি যেটা প্রতিদিন রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা যেহেতু গৃহিণী, রান্না বান্না তো আমাদের পিছুই ছাড়ে না, প্রতিদিন আমাদের রান্না করতেই হয়। তো মাছ পোনাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি কচুরমুখী রান্না করব। এর জন্য একটা হাঁড়িতে দিয়েছি পরিমাণ মতো তেল, আর একটা সাইডে হচ্ছে মুখি রান্না করার জন্য মাছটা ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে কিছুটা পানি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর হচ্ছে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। তো সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা কষাতে কষাতে এরপর হচ্ছে দিয়ে দেবো কচুরমুখী। আর এভাবে করে কচুরমুখী রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো রান্না করতে করতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। আমার গত ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমার কলিজার টুকরো বোন আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি কোনটা রেখে কোনটা পড়বো আর কার নাম ছেড়ে কার নাম বলবো একবারে কনফিউজ হয়ে যাই। এরপর আমি কি করব তাও ভেবে পাচ্ছি না। তো
তো প্রিয় আপুরা, আশা করি কেউ আমার সাথে রাগ করবেন না। একটা ভিডিওতে সবার নাম নেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমার কাছে এত বেশি খারাপ লাগে আমার প্রিয় ভালোবাসার আপুদের নাম নিতে না পারলে। তারপরও আমি চেষ্টা করব আমার আপুদের নাম নেওয়ার, কিন্তু এক ভিডিওতে নয়, প্রতিটা ভিডিওতেই আপনাদের কমেন্ট পড়ব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার এত বেশি ভালো লাগে, আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগে। আমার মনে থাকে যে আমার আপুরা আজও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আপুদের কমেন্ট পড়ব। এই যে কথা বলতে বলতে কচুরমুখী কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, আর ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব। তো এদিক দিয়ে রান্নাটা হতে থাকুক আর আমার প্রিয় আপুমণিদের কমেন্ট পড়ে নেই। আশা করি আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। এখন হচ্ছে যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার লিপি। আপু লিখেছেন, আপু তোমার ছেলের কথা শুনে খুব ভালো লাগলো। বাবা শোনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু। আপু তোমার রান্না দারুণ লোভনীয় হয়েছে। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলের জন্য আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন আপনার দোয়া কবুল করেন, আমিন। আপনাকে আপু অনেক বেশি ধন্যবাদ। আপনি আমার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। আর আমি আমার সকল ভিউয়ার্স আপুদেরকে বলবো, যারা যারা ভিডিও ফুল ওয়াচ করেন তাদের ভিডিও সবাই দেখার জন্য। তো আমার প্রিয় আপুরা আমার ভিডিও ফুল ওয়াচ করেন। আমি আমার আপুদের কমেন্ট দেখেই বুঝতে পারি। আমার আপুদের কমেন্ট পড়ে আমার মনে এত বেশি উৎসাহ জাগে যে আমি সব সময় আমার আপুদের ভিডিও দেখি। আমার সব সময় যেটা হয়, আমি কারো ভিডিও স্কিপ করে দেখি না। যদি হয়তো বা আমার হাতে কোনো কাজ থাকে তাহলে দেখা যায় আমি ভিডিও অন রেখে কাজ করি। এভাবে হয়তো বা বড় কমেন্ট করতে পারি না, এত সুন্দর করে কমেন্ট করতে পারি না, তারপরও আমি আমার প্রিয় আপুদের ফুল ভিডিও দেখি। এরপর যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে নাসিমা আক্তার রিনি। আপু লিখেছেন, কক্সবাজার থেকে পুরো ভিডিও দেখে নিলাম লাইক দিয়ে। এরপর হচ্ছে 3টা লাভ রিয়েক্ট দিয়েছেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কক্সবাজার থেকে আমার ভিডিওটি দেখেছেন, ফুল ওয়াচ করেছেন। আপনাকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা। এভাবে আরও সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দিবেন আপুমণিরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে কথাটি আপনাকে না বললে নয়, আপুমণিরা তাছাড়া নতুন আপুরা যারা আমার চ্যানেলে নতুন আমাকে বন্ধু করেছেন, আমি এখনও যাদের চ্যানেলে যেতে পারি না, প্লিজ ধৈর্য হারা হবেন না। আমার এখানে খুব বেশি নেট ও কারেন্টের সমস্যা হচ্ছে। আমি ওয়াইটি স্টুডিওতে যেতেও পারছি না, আপনাদের কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না, তাছাড়া আপনাদেরকে এখনও ব্যাক দিতে পারছি না। প্লিজ আপুরা আমাকে ভুল বুঝবেন না, আমি ঠিক একটা সময় আপনাদেরকে ব্যাক দিয়ে দেব। এই যে কমেন্ট পড়তে পড়তে কচুরমুখিটা রান্না হয়ে গেছে। এরপর হচ্ছে যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে পিন ব্লগ 45। তো আপু লিখেছেন, আপু তোমার ছেলের জন্য অনেক দোয়া রইল। এরপর হচ্ছে লাভ রিয়েক্ট দিয়েছেন। এরপর লিখেছেন, কলিজা বুনা ফিটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেক আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট লিখেছেন, কার কমেন্ট রেখে কার কমেন্টটা পড়ব। আমি আবারও বলছি, প্লিজ কেউ রাগ করবেন না। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও 2 থেকে 3 জন আপুর কমেন্ট পড়তে। পিএন ব্লগের আপুর নাম আমার জানা নেই।
আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আপু রেগুলার আমার ভিডিও দেখেন, আমার প্রতিটা ভিডিওতেই একটা কমেন্ট করে যান। আপু আপনাকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা। আমার ছেলের জন্য এত সুন্দর করে দোয়া দিয়েছেন, আমার ছেলের জন্য যে দোয়া করেছেন, যে আপুরা সবাই যেন সবার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। এরপর হচ্ছে কল্পনা সরকার ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, দারুণ হয়েছে রান্নাটা আপু, আসবেন প্লিজ। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। কিন্তু একটা কথা আপু, কাউকে এভাবে বলবেন না আসবে প্লিজ, কিন্তু এটা হচ্ছে একটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে। আমি ঠিকই আপনার চ্যানেলে আসবো আপু, কিন্তু আমার একটু নেটের সমস্যা হচ্ছে, তো আমি সবার চ্যানেলে যেতে পারছি না, সবার ভিডিও আমি নিয়মিত দেখতে পারছি না। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকজন আপু আমাকে এভাবে লেখেন, লাইকের নাম্বারটা দেন। তো আমার আপুকে আমি এটা বলতে চাচ্ছি যে আপু লাইক দিলে কখনো লাইকের নাম্বারটা দিয়ে বলতে হয় না যে আমি এত নম্বর লাইক দিয়েছি। এটা হচ্ছে একটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে। এটা দু চ্যানেলেরই সমস্যা হয়, দুটি চ্যানেলের ওয়াচ টাইম কাটে, দুটি চ্যানেল ডাউন হতে থাকে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমার পুরো ভিডিও জুড়ে যারা যারা ছিলেন এই পর্যন্ত চলে এসেছেন আর এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আমার প্রিয় আপুদেরকে সাথে নিয়ে আমার পুরো রান্নাবান্না শেষ করে কিচেনটা ক্লিন করে এরপর হচ্ছে আমি থালা বাসন মেজে ধুয়ে নিচ্ছি, যেটা আমার কখনো শেয়ার করা হয়নি। আমি রান্না শেষে আমার কিচেনের কী অবস্থা থাকে সেটা আমি কারোর সাথে কোনো দিন শেয়ার করিনি, আজ হচ্ছে আমি প্রথম শেয়ার করছি আমার পুরো কিচেনের অবস্থাটা। রান্না করার শেষে কতটুকু বাসন হয় বা কিচেনের কী অবস্থা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওর কোনো কথাবার্তা বা কাজকর্ম দেখে আপনাদের মধ্যে যদি কোনো কষ্ট লেগে থাকে, আমার কথা দ্বারা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।